মাসুদ ভাই, কতজন আপনাদের লোক? আহ খালিদ ভাই, দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি। একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো, যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা, আন্দোলন একটার পর একটা আসছে। আসলে দেখেন, আহ এই 17 বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের। সেখানে সরকার কিন্তু এই মাত্র 6 মাসে 136টা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেটাতে ফেস করেছে তারা। দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল পরাজিত হয়েছে। এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি, যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এই দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত 17 বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই, জামাতিকরণ হয়ে গেছে। আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন, ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে। সৎ যোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে, সে যদি জামাত হয়, তাহলে তো দেশের 18 কোটি মানুষ জামাত। সেই কথা তো 24-এর আন্দোলনে আমাদের মা বোনেরা, ভাইয়েরা, ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টদের সামনে বুক পেতে দিয়েছে। যদি অবশ্যই। আমি কিন্তু এটার কিন্তু কারণে যদি কিন্তু আমি কিন্তু জামাত হই, কিন্তু আমাকে আমার গুলি কাছে করে না। আমার কাছে এ- মাসুদ এ- ভাই, একটু আমার কাছে একটু মাসুদ ভাই, এই কারণে জামাতিকরণ হলে এই কারণে মাসুদ ভাই, কিন্তু মাসুদ ভাই, আমি একটু এই কারণে বলি, কিন্তু একটু আবরারকে বলে শহীদ রাখি, করা আমাদের হয়েছে এই অবস্থাটা একটু বলা একই দরকার। কারণে। আমরা একটু অবস্থাটা বলে রাখি। জামায়াতিকরণ হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। জামায়াতিকরণ হোক, পুরা বাংলাদেশ জামায়াতের গাইড বুক দিয়ে চলুক, এটা আরো ভালো। কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসে করা উচিত না। আপনাদেরই তো হ্যাঁ, ভোটের জন্য অস্থিরতা থাকা এটা উচিত। এটা এটা তো আমরা বলছি না, এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক, এটা দুঃখজনক না। আর আপনি যে কোশ্চেন করেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোনো সুযোগ নেই। এটা তো জনগণের সরকার, জনগণের অন্তর্বর্তীকালীন সরকার, কোন পছন্দের দল থাকে, থেকে। পছন্দের থাকে না, এটা তো নামই পছন্দ। বলা হয় না, এটা তো নামই বলা হয়েছে হ্যাঁ, মানে নির্দলীয় পছন্দের নির্দলীয় পছন্দের অন্তর্বর্তীকালীন সরকার। না, এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাইড করতে পারবেন না। পছন্দ অপছন্দ ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে, দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলাল ভাইয়ের সাথে মিলে যায়, তিনি হেলাল ভাইয়ের মানুষ। তিনি যদি আপনার সাথে মিলে যায়, আপনার মানুষ। তিনি যে আমার সাথে মিলে যান, আমার মানুষ। যদি সেটা 18 কোটি মানুষের সাথে মিলে যায়, তিনি 18 কোটি মাসুদ মানুষের। ভাই, আপনার সাথে তো তিনি তো বুদ্ধি কোনো দিয়ে একজন ব্যক্তির মাসুদ ভাই, হবে না। মাসুদ ভাই, আপনার সাথে তিনি তো তো কোনো ব্যক্তির হবে না। না মাসুদ ভাই, না, আপনার এটা আপনার করাটা তো ঠিকও হবে না, আপনার সাথে এটা তো আপনার কেউ বলতেও আপনার পারবে না সাথে তো এবং বলাটাও ঠিক হবে না। মাসুদ ভাই, আপনার সাথে তো বুদ্ধি দিয়ে, কথা দিয়ে, কোনোটা দিয়ে পারবো না না। না না, প্লিজ। সরল করে বলি যে মাসুদ ভাই, আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল, তখন কি আপনাদেরকে কোনো উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে এই 5 জন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে এই 5 জনের কথা বলেন? সেটা তো শুধু আমাদের না, সেটা সব দলের কাছে। আপনাদেরকে ওনারা, ডাকছিল আমি কিনা? আমি 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 যতটুকু জানি হ্যাঁ। যে অলমোস্ট সব দলের কাছ থেকেই তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন। সেই প্রস্তাবনা কোনো দলই তার দেশপ্রেম, তার দক্ষতা, যোগ্যতা, আমানতদারিতার প্রশ্নে সেটা কেউই ওপেন করে না। আবার কেউই কিন্তু কোনো দল হিসাবে তাকে দেয় নাই, দিয়েছে অবশ্যই। যে দেশের এই ক্রান্তিকালে জি। প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন, উই ওয়ান্ট জাস্টিস, সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথাচাড়া দিতে না পারে, বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যাতে বিচারটা অ্যাবসলিউটলি, নিশ্চিত করা যায়, সেরকম কিছু অ্যাবসলিউটলি, মানুষকে বাছাই করার ক্ষেত্রে সব দলই সহযোগিতা করেছে, জামাত ইসলামী সহযোগিতা করেছে। অ্যাবসলিউটলি। আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হইল, বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ 3 জন 4 জন, এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাইকে নিয়ে মোটামুটি খুশি আছেন তো, বা ঠিকই আছে মনে করছেন? আমরা আমরা কারো উপরে খুশিও হইনি, আমরা কারো উপরে বেজারও হইনি। আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি। প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা যেমন শিক্ষা কোনো সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে, আমরা কিন্তু বলেছি কোনো যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে এ ব্যাপারে সতর্কতার সাথে, এবং যে কমিশন করেছেন সেই কমিশনের ব্যাপারে আমরা খুব শক্ত কথা কোনো বলেছি। সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি, আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি। কোনো আমরা সব একেবারে একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র এই 2024-এর আমাদের ছাত্র জনতার যে শাহাদাত, তাদের হাত পা হারানোর যে অভ্যুত্থান, এটা যেন তারা ধারণ করে, এই কথাটা আমরা বারবার
প্রত্যেককেই স্মরণ করেছে। ও- ও- ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি, আবার কাউকে ডিফেন্ড করিনি। মাসুদ ভাই, তাহলে কোনো রিপোর্ট কার্ড বানান নাই আপনারা এই উপদেষ্টাদের সম্পর্কে? না, এটা তো আমরা কারোর জন্য এটা যথার্থ মনে করি না। ওকে, ঠিক আছে। প্রধান মানে উপদেষ্টা আমার এখানে একটু ছোট ডক্টর করে ইউনূস, জানতে চাওয়া আছে, আপনাদের যে মানে করদ রাজ্যে পরিণত হওয়া আরেকটা দেশে, সেটা কি শুধু আওয়ামী লীগের এগেনস্টেই বলেন নাকি বিএনপির এগেনস্টেও বলেন? বিএনপিও না, এটা যে ক্ষমতায় কোনো, আসলে করদ রাজ্যই আমি- হয়। খালি এবং ভাই, আমি এবং কিন্তু এবং আমার এবং কথাও এবং বলেছি। আপনাদের এই বয়ান কখনোই চেঞ্জ হয় না। 1971 সাল ছিল না, না, ভারতীয় এটা আমি ষড়যন্ত্রের আমার- তৈরি, আমি- ভারতীয় আমি- ষড়যন্ত্রের তৈরি একটা কাহিনী, ওই ভারতীয় ষড়যন্ত্র, এটা- ওই এটা আমার ভারত, কথাও বলেছি। ওই ভারত বিরোধিতা। আপনারা এটা এটা তো পপুলিস্ট ঠিকই জায়গা আছে। থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন এবং না, এটা ঠিকই আছে, এটা বলতে হবে আমাদের, এটা এবং বলতে হবে এইটা এই করে জন্য- কিন্তু আপনারা মুক্তিযুদ্ধের বিতর্কিত করেন, কিন্তু আপনারা না, কিন্তু এটা কিন্তু প্রতি এটা- মুহূর্তে এটা- মুক্তিযুদ্ধকে ছোট করেন, প্রতি মুহূর্তে এটা তো 1971 সালকে অস্বীকার করেন, প্রতিটা মুহূর্তে আপনারা এটা করতে থাকেন। এটা তো সত্য ঘটনা, এটা তো সত্য এবং আপনাদের বাস্তব সত্য যে আর অন্য সত্য তো আলাদা হইতে না, পারে। না, এটা আলাদা সত্য না, আলাদা সত্য না। এই সত্যটা আমাদের মেজর জলিল উনিও বলে গেছেন। এখন দেখেন, মতিউর রহমান রেন্টুর লেখা একসময় পড়া হতো না, এখন তো সবাই পড়ছেন, জানছেন। কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায়, তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন, এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ আচ্ছা, করছে আমি না একটা এখন পর্যন্ত। হাইডসাইড একটা কথা বলি, মানে এই যে 1971 সালে চ্যালেঞ্জ যদি করছে না, চ্যালেঞ্জ করছে না কেউ। 1971 সালে যদি জামায়াতের অবস্থা, মানে জামাত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো, তাহলে কি হইতো আসলে? মানে ভারত না, জামাত এই ষড়যন্ত্র, ভারতে ষড়যন্ত্র করে আর কিছু করতো, আর তোরা বাংলাদেশ স্বাধীন হতো না, এই তো স্বাধীন হতো, বাংলাদেশ স্বাধীন হতো, বাংলাদেশ ভারতের স্বাধীন সাহায্য হতো। ছাড়াও এবং স্বাধীন হতো, ভারতের স্বাধীনতা ছাড়াও স্বাধীন হতো। অবশ্যই স্বাধীন হতো, অবশ্যই স্বাধীন হতো। এই দেশ স্বাধীন হয়েছে না ভারতের বিরুদ্ধে লড়াই করে। আমি বলেছি 2024-এর আমাদের যে ছেলেরা, জনতা, ছাত্র, শিক্ষার্থী, মা বোনেরা এই আধিপত্যবাদের মানে বিরুদ্ধে আপনি লড়াই করে আপনি সেদিন তো আপনারা এই একটা কথাটা সরকারের বলেন, বিরুদ্ধে লড়াই আপনারা এই করেন। কথাটা রাজনৈতিক বক্তৃতায় বলেন, ঠিক আছে মাসুদ ভাই, আপনি যদি এখন 2024-এ এটা- বলেন যে এটা- ভারত থেকে এটা- স্বাধীন এটা- হয়েছে বাংলাদেশ, আমরা খুব সিনসিয়ারলি বলি, এটা আমরা খুব সিনসিয়ারলি ভারত থেকে স্বাধীন হয়েছে এবং বাংলাদেশ। এদেশে আমাদের দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল? দিল্লি না ঢাকা। কেন এই স্লোগান হয়েছিল? হয়েছে এই জন্য স্লোগান আপনারা যে দিছেন আমাদের রে ভাই, দেশের- আপনারা না, 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 এই এটা স্লোগান আমাদের- আপনারা দিছেন। দিল্লি তাহলে না তো ঢাকা দেশের স্লোগান 18 ছিল না এখানের মধ্যে। দিল্লি না তাহলে- স্লোগান তাহলে তো- আপনাদের পুশ করা স্লোগান। এই স্লোগানের না, মধ্যে না, কোটানা মেধা ছিল, এই স্লোগানের তাহলে- মধ্যে হাসিনার পতন ছিল, এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল, অনেক কিছু ছিল। আপনারা দিল্লি না তাহলে তো ঢাকা 18 এই বয়ান আপনারা সামনে আনতেছেন, কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন, আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে, আপনি মনে করেন বাংলাদেশ না, না, স্বাধীন হইতে পারলে ভালো হতো। স্বাধীন হওয়া ভুল হয়েছে 71-এর এটা বলি পজিশন না, আপনি আমরা চেঞ্জ বলি- করেন না রে ভাই, না, 71-এর change পজিশনেই করেছি আছেন আমরা। আপনি, আমরা change করতে পজিশনেই দরকার আছেন। নেই, আমরা যেটা আপনি করেছি পরেন সেটা ঠিক রেখেছি। পরেন সংগ্রাম ইত্তেফাকে আমরা তো আপনাদের সেটা বক্তব্য ঠিক যেটা রেখেছি। ছাপা হয়েছে ওইটাতেই আছেন আপনারা। হ্যাঁ, পড়েছি যে ওখানে আমাদের যেটা Absolutely পড়েছি সেটা ওই জায়গার হচ্ছে মধ্যেই যে আছেন। এরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না, এবং Absolutely সেই প্রয়োজন এখনো নাই, ছিল না। এখনো নাই। এটা আমরা তখন বুঝেছি, আর এটা অনেকের বুঝতে 53 বছর লেগেছে খালিদ ভাই, 53 বছর লেগেছে। যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা। আমাদের এই যে দেখেন 2010-এ যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার। কেন? টিপাই মুখ বাদের বিরুদ্ধে আমাদের লোকেরা, আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল, বিভাগে প্রোগ্রাম করেছিল। ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের